বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-20 বিশ্বকাপে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আইসিসির অ্যান্টি করাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকারও করেছেন সোহেলি। 2025 সালের 10 ফেব্রুয়ারি থেকে তার এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠিয়ে বড় অঙ্কের টাকার লোভ দেখান সোহেলি। তবে ওই ক্রিকেটার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন কমিশনকে জানান। সোহেলি যে বিধিগুলো লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তার মধ্যে রয়েছে ধারা 2.1.1 ম্যাচ ফিক্সিং বা খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য যে কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে যুক্ত থাকা, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরমেন্স করাও অন্তর্ভুক্ত। ধারা 2.1.4 অন্য কোনো ক্রিকেটারকে এইসব দুর্নীতির কাজে উৎসাহিত করা, প্ররোচিত করা বা সহায়তা করা। ধারা 2.4.4 আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট এসইইউকে কোনো দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য জানাতে ব্যর্থ হওয়া। ধারা 2.4.7 তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো, যার মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র গোপন করা, বিকৃত করা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের বাইরে থাকা সোহেলি বিশ্বকাপ দলে থাকা এক নারী ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। তাদের কথোপকথনের একটি অডিও ফাঁস হলে দেশের ক্রিকেটাঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক আলোড়নের। বিষয়টি তৎক্ষণাৎ টিম ম্যানেজমেন্টকে জানান জাতীয় দলের ওই ক্রিকেটার। এরপর ঘটনাটি আইসিসির এসইইউকে অবহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 বছর ধরে তদন্ত শেষে 5 বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায় আইসিসি। বাংলাদেশের হয়ে 2022 সালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহেলি। জাতীয় দলের হয়ে খেলেন 2টি টি-20 ও 13টি ওয়ানডে। ক্যারিয়ারে 11টি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র 6 রান করেছেন সোহেলি আক্তার।